আপনি জানলে অবাক হবেন, যে বয়সে মানুষ শিক্ষাজীবন শেষ করতে পারে না সেই বয়সে কেউ কেউ দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাচ্ছেন। তাদের রাজনৈতিক জীবনে যে অনেক অভিজ্ঞতা আছে এমনটাও না। বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান এখন আর ব্যতিক্রম নয়। তরুণ নেতাদের কেউ সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, কেউ বা পারিবারিক সূত্রে ক্ষমতায় এসেছেন, আবার কেউ নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। এবার এমন কয়েকজন বিশ্ব নেতাদের পরিচয় জেনে নেওয়া যাক যাদের বয়স 40 বা তার নিচে। প্রথমে আসি নেতা কিম জং উনের কথায়। তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর 2011 সালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন। 1984 সালে জন্ম নেওয়া কিম জং উন কিম পরিবারের তৃতীয় প্রজন্মের শাসক। সুইজারল্যান্ডে লেখাপড়া করা কিম তার শাসনামলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জোর দিয়েছেন। এ কারণে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে রকেটম্যান বলে অভিহিত করেন। কিম উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে কঠোর নিয়মকানুন প্রচলন করেছেন। 41 বছর বয়সী কিম বিশ্বের সর্বকনিষ্ঠ নেতাদের একজন। ভিয়োসা ওসমানি সাদ্রিও কসোভোর প্রেসিডেন্ট। ভোটে জেতার পর 2021 সালের 4 এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন ভিয়োসা ওসমানি সাদ্রিও। ভোটে জেতার পর 2021 সালের 4 এপ্রিল কসোভোর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ভিয়োসা ওসমানি সাদ্রিও। তিনি দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। 1982 সালের 17 মে জন্মগ্রহণ করা 43 বছর বয়সী ভিয়োসা আইন বিষয়ে পড়াশোনা করেছেন। 2008 সালে 17 ফেব্রুয়ারি কসোভো একতরফাভাবে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ প্রায় 100টি দেশ কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। কিন্তু রাশিয়া ও চীনের আপত্তির কারণে কসোভো জাতিসংঘের সদস্যপদ পায়নি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। নায়েব বুকেলে 43 বছর বয়সী এই নেতা 2019 সালে এল সালভাদোরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং নিজেকে বিশ্বের প্রথম মিলেনিয়াল প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন। সমালোচকেরা তাকে মিলেনিয়াল স্বৈরশাসক বললেও তিনি 2024 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই বুকেলে ভাইরাল টুইট ও বিটকয়েন প্রচারণার মাধ্যমে তিনি রাজনৈতিক প্রভাব বাড়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। ফেব্রুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রের বিপজ্জনক অপরাধীদের জন্য এল সালভাদোরের কারাগার ব্যবহারের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন। জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ভুটানের পঞ্চম রাজা। তাকে ড্রাগন কিং নামে অভিহিত করা হয়। 2006 সালে তার বাবা রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করার পর তিনি রাজা হন। তার বয়স এখন 44 বছর। তিনি ভুটানে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বেই 2008 সালে দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হয়। জ্যাকব মিলাতোভিচ দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকা মিলো জুকানোভিচকে ভোটের লড়াইয়ে পরাজিত করে 2023 সালে মন্টিনেগ্রোর প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাকব মিলাতোভিচ। সে সময় তার বয়স ছিল 36 বছর। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি 2020 থেকে 2022 সাল পর্যন্ত মন্টিনেগ্রোর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। অর্থনীতি লেখাপড়া শেষ করে মিলাতোভিচ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। জ্যাকব ইউরোপ নাও আন্দোলনের একজন প্রধান মুখপাত্র। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক 2022 সালের মার্চে 36 বছর বয়সে ক্ষমতায় বসেন। তার বয়স এখন 38। চিলির ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বোরিক এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী প্রগতিশীল রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন। বোরিক 2011 সালে চিলির শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। 2014 সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে সবসময় সামাজিক ন্যায় বিচার, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার ইস্যুতে সরব ছিলেন তিনি।
জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।